উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে জনৈক ব্যক্তি হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলে করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী কিভাবে আসে? উত্তরে রাসূলে করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তা ঘণ্টার শব্দের মতো আমার কাছে আসে, আর ওহীর এই প্রক্রিয়াটি আমার জন্য সবচাইতে কষ্টকর হয়। এরপর যখন তা শেষ হয়ে যায় তখন যা বলা হয়েছে আমি তা মুখস্থ করে ফেলি। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসেন এবং আমার সাথে কথা বলেন, তখন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, আমি তীব্র শীতের দিনেও ওহী নাজিল হতে দেখেছি। যখন ওহী শেষ হতো তখন তার ললাট থেকে ঘাম ঝরে পড়ত। শিক্ষা: ওহীর গুরুত্ব। ওহী নাজিল হওয়া একটি অত্যন্ত গম্ভীর বিষয় ছিল। নবীজির ত্যাগ, ইসলামের বাণী প্রচারের জন্য রাসূলে কারীম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন।